করা হচ্ছে বেবি? বসো বসো, দেখতে পাচ্ছ না জিম করতেছি, একটু জিম বুঝছো, শরীর একটু চাঙ্গা করতেছি, একটু ঘোরাদৌড় দৌড়াতে হবে না? কি ব্যাপার, তোমার দুধটা এখনো পুরোটা খাওনি? আমি এত কষ্ট করে তোমার জন্য গরম করে নিয়ে এসেছি। খাবো তো, আমি খাবো জান পাখি, তুমি দুধ এনেছো, আমি খাবো না? আমি খাবো। এই নাও, আমি তোমার জন্য দুধ আর ডিম নিয়ে এসেছি। এখন লক্ষ্মী ছেলের মতো এগুলো তাড়াতাড়ি খেয়ে নাও তো। জান, তুমি কি আমাকে দুর্বল পুরুষ মনে করো? যা কিছু বলো না, এগুলো তো আমি তোমার ভালোর জন্যই এনেছি। তোমার কি মনে হয় আমি সেই 90 দশকের বড়দের মতো এইসব খেয়ে শরীর চাঙ্গা করে তোমার কাছে আসতে হবে? আরে আমি তো জন্মগতই ফিট। ও, বুঝতে পেরেছি, আমি এত কষ্ট করে তোমার জন্য নিয়ে আসলাম, এটা কোনো দামই নেই তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো জাস্ট একটু বাজিয়ে দেখলাম তোমাকে, তুমি এত কষ্ট করে নিয়ে আসছো, আমি খাবো না? আরে তাড়াতাড়ি খাইয়ে দাও না। আমার আবার অল্পতেই অনেক এনার্জি চলে আসে। তুমি দাঁড়াও, আমি চট করে যে টুপ করে দরজাটা লক করেই চলে আসছি। রাতে মনে দরজাটা খোলা রেখো, আমি সুযোগ পেলে টুক করে চলে আসবো। দরজা বন্ধ করবা কেন? আমার না এখন কোনো প্রিপারেশন। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে সাজু গুজু করে চলে আসছি। শোনো, দরজাটা কিন্তু একটু খোলা রেখো, আমি এখনই আসছি। চাইতে হলে মজনু। দরজাটা কিন্তু খোলা রাখবে মজিও, দরজা কেন, সবকিছু খোলা রাখবো। ডার্লিং, তুমি একদম চিন্তাই করো না। এই হোটেলে সবচাইতে যেটা বড়, সুন্দর, সুসজ্জায় সজ্জিত যে রুমটা আছে, সেই রুমটা তোমার আর আমার জন্য নিব। হ্যাঁ, ও থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, কিভাবে সাহায্য করতে পারি? আমাদের একটা রুম লাগবে। আপনার হোটেলের সবচাইতে সুন্দর যে রুমটা আছে, সেই রুমটা আমাদের দুজনকে দিবেন, ঠিক আছে? ও, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আপনার এবং আপনার মেয়ের জন্য সব থেকে ভালো দুটো রুম ম্যানেজ করে দিচ্ছি স্যার। সরি, কি বলছেন আপনি? না ম্যাডাম, আমি বললাম যে আমি আপনার এবং আপনার বাবার জন্য খুব ভালো দেখে দুটো রুম ম্যানেজ করে দিচ্ছি। এই মিয়া, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি উল্টা পাল্টা কেন কথা বলছেন? একদম বাজে বাজে কথা বলবেন না, ফাউল কোথাকার। দেখুন স্যার, এত উত্তেজিত হবেন না। রাগ হবো না মানে? উল্টা পাল্টা কথা বললে রাগ হবো না? কারে কি বলতেছো তুমি? হ্যাঁ, ও আমার মাইয়া হতে যাবে কেন? ও হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি মাই লাভ, মাই প্রিয়তমা, স্বপ্না। আরে আমরা তো এখানে আসছি একসাথে হানিমুন করার জন্য। আই এম সরি স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম আর আপনার জন্য খুব সুন্দর দেখে একটা কাপড় রুম দেখে দিচ্ছি। এই কারণ অবজেকশন ইওর অনার। আমি এটা মানি না ইওর অনার, ওনারা দুজন কখনোই এক রুমে থাকতে পারবে। এই এই, এই, তুই কইলেই হবে নাকি? হ্যাঁ, আমি আমার বউকে নিয়ে একসাথে থাকতে পারবো না? আব্বাজান, দয়া করে সংযত হয়ে কথা বলে। এটা আপনার বউ না, এটা আমার বউ। আপনারা এগুলো কি বলতেছেন? আমার দেখি মাথায় কিছুই ঢুকতেছে না। আপনার কি বাবা ছেলে? জি না, আগে ছিল আমার ছেলে, কিন্তু এখন আর নাই। আমি গ্রামে ফিরেই ওকে ত্যায্য পুত্র করি। যেই ছেলে বাবার কথা শোনে না, মানে বাবার স্ত্রীকে নিয়ে টানাটানি করে, সে কখনো আমার পোলা হতে পারে না। আরে, এখানে দেখি বিশাল পেঁচা লেগে গেছে। হ্যাঁ,
আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। স্যার একটু সত্য করে বলেন তো, ম্যাডাম আপনার স্ত্রী নাকি ওনার স্ত্রী? আরে আপনি কি আমার কথা বিশ্বাস করতেছেন না? আচ্ছা ঠিক আছে, স্বপ্না তুমি চুপ করে আছো কেন? তুমি ওনাকে বলো যে আমি তোমার কি হই। ও মজনু, এটা আবার বলার কি আছে? এটা তো সবাই জানে, তুমি আমার হাজবেন্ড। কি ভাইয়া শুনলেন? শি ইজ মাই ওয়াইফ। আগে যা করছেন সব বাদ, এখন নতুন করে আমাদেরকে একটা সুইট কাপল রুম দেন, একদম চাক্ষাস দেখতে হবে। হ্যাঁ, যত টাকা লাগুক সেটা আমি দেবো। আমি তো কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আমার বাসার মানুষ সব শোনা হয়ে গেছে, আমি কি কিছু শুনবো ভাই? আপনারাই ঠিক করে দেন স্যার। এই মিয়া, আপনারা এত কিছু বুঝতে হবে না। আপনারা অনেকক্ষণ আগে বলছি না আমাদের একটা সুন্দর দেখে রুম দিতে, আপনি একটা রুম দেন, ব্যাস ঝামেলা শেষ। আব্বা কাহিনী করবো না করে দিলাম। এক জায়গায় আসছি, বেড়াতে আসছি, এই জায়গায় নিজেদের সম্মানটুকু বুঝাই রাখো। হ্যাঁ ভাইয়া আপনি একটা রুম দেন, আপনাকে আমি বকশিস বাড়িয়ে দেব। খবরদার, ওই হারামজাদার একটা কথাও আপনি শুনবেন না। আপনি এক কাজ করেন, আমাকে একটা সুন্দর দেখে রুম দিন, ভাড়া যত লাগে আমি দেবো। আপনার বকশিসটাও কিন্তু 1 গুণ 2 গুণ না 3 গুণ বানাই দিব, ঠিক আছে? বকশিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আপনাদের যে সমস্যা, এটা বিশাল বড় বড় ধরনের সমস্যা স্যার। আমি আমার জীবনে এত বড় সমস্যা দেখি নাই স্যার। বাপ আর পোলা, এক বউ, এই সমস্যার সমাধান আমি আনসার করতে পারবো না। আপনারা বরং আমার সাথে আমার ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে চলুন, উনি এর সঠিক সমাধান দিতে পারবেন। হ্যাঁ তাই চলো ডার্লিং, চলো। আপা হাতটা ছাড় করে দিচ্ছে। ও ভাইয়া, আমরা সবাই মিলে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমার তো পাটা একদম ব্যথা হয়ে গেছে। তা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের ঘটনা শুনে তো আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। সবকিছু বন্ধ হয়ে গেলে কিভাবে হবে ভাইয়া? লাইনটা তো একটু ক্লিয়ার করতে হবে, তাই না? আমি তো লাইনটা ক্লিয়ারই করতে চাচ্ছি। আরে মিজাজটা কেমন খারাপ হয় বলো তো ডার্লিং? এই মিয়া, লাইন ক্লিয়ার করতে চাচ্ছেন তাহলে করছেন না কেন? করে ফেলেন। আরে ভাই রে, আপনাদের এই জায়গায় তো আমরা টাকা দিয়ে থাকতে আসছি, তাই না? মাগনা তো থাকতে আসি নাই। এমন একটা ব্যবহার করতেছেন মনে হয় যে আপনার এখানে ফ্রিতে থাকতে আসছি। প্লিজ স্যার, একটু রিল্যাক্স হন। মানে এত হাইপার হওয়া যাবে না। আপনাদের যে অবস্থা, এর মধ্যে আমি তো হুট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো না। যেখানে বাবা ছেলের একটাই বউ, সেখানে তো ঝামেলা বাজবেই। আমি দেখছি কি করা যায়। লিটন, এদিকে আসো। এক কাজ করো, তুমি আপাতত ওনাদের 3 জনকে 3টা রুম দিয়ে দাও। ওই ম্যাডামের রুমের বিলটা ওনারা 2 জন মিলেই দিয়ে দিবেন। এরপরে কে কার রুমে থাকবে, কে কাকে নিয়ে থাকবে, এটা তারা নিজেরা ডিসিশন নিয়ে নেবে। কেমন? চল। আচ্ছা স্যার, হবে সমাধান ইনশাআল্লাহ। আসুন ম্যাডাম, আসুন, ভিতরে আসুন। এই হচ্ছে আপনার বেড, আর অবশ্যই পাশে টিভি আছে, আর ওই এসির রিমোটটা সোফায় রাখা। এই হচ্ছে রুমের চাবি। ম্যাডাম সত্য করে বলবেন, রুমটা কেমন লেগেছে আপনার? বাহ, অতি সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। জি ম্যাডাম, অনেক কষ্ট করে এই রুমটা আপনার জন্য ম্যানেজ করছি। আচ্ছা আমি যেতে চাই ম্যাডাম। আচ্ছা জানতাম। ম্যাডাম কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করবো? একটা কেন, 1000টা কথা বলেন ভাইয়া। না মানে ম্যাডাম, জীবনে অনেক ধাঁধার উত্তর মিলেছে আমার, একটা ধাঁধার উত্তর মিলেছে না। মানে আপনি একটা মেয়ে মানুষ হয়ে দুইটা বিয়ে সত্যি করছেন, আর ওই রুম যখন নিলেন থাকবেন কার সাথে? ওই বৃদ্ধ চাচার সাথে নাকি ওই সাকিব খানের সাথে? আমার মাথা দিয়ে কিছু ঢুকতেছে না। আরে ওরা দুইজনই যেহেতু আমার হাজবেন্ড, তখন আমি দুজনের সাথেই থাকবো। এই জিনিসটাই তো মানে নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি আপনি সত্যি কি 2 জনের বিয়ে করছেন? যা দোস্ত, চল নিজের কাছে যাও।
এমন করে হা করে কি দেহ, এমন ভাবে আমার দিকে তাকাইছস মনে হইতেছে সুযোগ পাইলে একবারে আমার গিলা খায়া ফেলাম। খাইয়া ফেলাইতা, একদম তোমার কাঁচা খাইয়া ফেলাইতা। তোমার ভাগ্যটা ভালো যে তুমি আমার বাপ। তুমি যদি আজকে এই জায়গায় আমার বাপ না হইতো না, তবে তোমার আমি বুঝাই দিতাম কত ধানে কত চাল। ওই মুখ সামলায় কথা কম মজনু, আমি কইলাম তোর বাপ, বাপের লগে এইভাবে কথা কইতে তোর লজ্জা করে না? ওরা বাপরে বাপ, লজ্জা? কিসের লজ্জা? হ্যাঁ, তোমার লজ্জা করে না এই বয়সে আইসা যে এইসব করতেছো? তারপরে মাফ করো, এই বয়সে আইসা তুমি পুরা বউলে টানাটানি করতেছো। সি 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 সি। আমি সি? আর ওই সি 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 কথাটা তো আমার বলার দরকার। তুই কেমন পোলা, হ্যাঁ? নিজের স্টেপ মাদারে নিয়ে এরকম টানাটানি করস? এই আব্বা, তোমার লোকে না ওই ধরনের কথা নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে। তুমি যাও, আমার চোখের সামনে দিকে যাও। আমি তো জামুই তো বাঁচান, আমি তো চইলাই যাবো। তাই আমি যাওয়ানোর আগে তোরে ভালোই ভালোই কয়েকটা কথা বইলা যায়, কথা বলে একটু মন দিয়া শোন বাজান। বাজান রে, আমি আর কয়দিন বাঁচুন ক? আমি তো কয়দিন পরে মরে যাবো। তাই চিন্তা করছি কি, আল্লাহ তাআলা আমারে যে কয়টা দিন এই দুনিয়ার উপরে থাকার তৌফিক দান করে, সেই কয়টা দিন আমি একটু আনন্দের সাথে বাঁচতে চাই রে বাজান। বাজান, আমি তোর কাছে জোর হাত করতেছি, তুই আর আমার লাগে এরকম করিস না বাজান। ভালোই তো বাচ্চা আমার হিসাব করছো। যখন বুঝাই ফাড়াইছো, এই যে তোমার একটা পা অলরেডি কবরে চলে গেছে, তখন এই নষ্টামিগুলো চাইরা নামাজ কালাম হবে। ও, তার মানে তুই আমার কথা শুনবি না? না, শুনবো না। ভালো, শুনিস না? আমিও দেখুন তুই আমার কি করতে পারস। হ্যাঁ, বড় পালোয়ান হয়ে গেছিস না? হ্যাঁ, দেখা যাইব। চিন্তা করা যায়, আমার লোকে পাঙ্গা বইটাইছে। ওরে বাপ রে বাপ, আমিও দেখাই দিই কে জি বাপ না বাপ কাটে। লিটন, রুমটা ক্লিন করার ব্যবস্থা করো। সরি ম্যাম, আপনি দরজাটা লক করে রাখবেন না? কেন বন্ধ করে রাখবো মিস্টার? আশিক। হ্যাঁ মিস্টার আশিক, একটা কথা জানেন কি, এই শপ না তার কোনো কিছু কখনো লক করে রাখে না, তার সব কিছুই উন্মুক্ত থাকে। মানে ঠিক বুঝলাম না। সব কিছুর মানে খুঁজতে যাবেন না মিস্টার, পরে কিন্তু মহা সমুদ্রে পড়ে যাবেন, এরপরে সারা জীবন আর সাঁতার কেটে উঠতে পারবেন না। সমুদ্রের পানি যদি স্বচ্ছ আর মিঠা হয়, তাহলে সেই সমুদ্র থেকে কেই বা উঠতেছে। বাহ মিস্টার, আপনি তো ভালোই ডুবে ডুবে পানি খেতে পারেন। চেষ্টা তো করি ডুবে ডুবে খেতে, বুঝে শান্তি আর প্রাপ্তি সব তো এখানেই স্বপ্ন। থাক হয়েছে, তা কি বলতে এসেছেন তাই বলুন। না, তেমন কিছু না, ওই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আমার কাজই তো এটা, গেস্টদের ভালো মন্দ সবকিছুর খবর নেওয়া। তার এই দায়িত্ব কি শুধু আমার বেলায় পালন করে নাকি অন্য কারোর বেলাও করেন? সেটা ডিপেন্ড করে গেস্টের উপর। হ্যাঁ বুঝলাম, তা আপনি আর কিছু বলবেন? এই হ্যালো মিস্টার, এভাবে তাকিয়ে আছেন যে? না না, এখন আর কিছু না বলি, আমি আগে আসি। ভেতরে আসতে পারি? আইলে আহো, না এলে নাই। এই আরে, আমার রসিক লালের তো চেহারাটা একদম রাগে লাল হয়ে গেছে। ডার্লিং, এত রাগ করলে চলে বলো? এত রাগ করলে তো তোমার ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে। হয়েছে
পরিষ্কার একটা কথা তোমার বইলা দিতেছি, আজকের পর থেকে তুমি আমার লগে আর এই লুকোচুরি খেলো না। কেন গো, তুমি কি লুকোচুরি পছন্দ করো না? না, একদম না। এইটা কোনো খেলা হলো বলো? শুধু শুধু এত বড় একটা দামড়া ছেলের পাপ হয়েছে, লুকোচুরি খেলার মজাটাই বুঝলো না। আরে ধুরু মিয়া, তুমি পয়রা আছো লুকোচুরি নিয়া। এক কাজ করো, যাও দরজাটা আস্তে করে লাগাই দিয়াছো, এরপরে দুইজনা মিলা একটা খেলা খেলো। কি খেলা? গুল্লা ছুট খেলো। আরে রসিকলাল, মাত্র তো কক্সবাজারে আসলাম, আগে একটু ভালো মন্দ কিছু খেয়ে নাও। তাছাড়া গোল দেওয়ার আগে যদি গোল খেয়ে বসো তাহলে কি লজ্জা পাবো না? কি বলছো জান পাখি? আমি হইলাম গ্রামের টাটকা শাকসবজি খাওয়া প্লেয়ার। আমি তো কখনো গোল খাইনি, আমি সব সময় গোল দিয়ে গেছি। আচ্ছা বুঝছি মশাই, আমি কি সারাদিন শাড়ি পরে থাকবো? একটু ওয়েস্টার্ন ড্রেস কিনে দিবা না? তাছাড়া রাতে একটু নাইটি পরতে তো ইচ্ছা করে। আরে দেখছো, আমার মাথায় কিচ্ছু থাকে না, সব কিছু ভুলে যায়। চলো আগে তোমারে নিয়ে এখন একটা শপিং মলে যাবো, শপিং কইরা আমরা বাড়িতে ফিরে আসবো। আসার পরে আমি আর তুমি মানে দুইজনে মিলা মনে করো সাপ লুডু খেলো এরকম। হ্যাঁ চলো তাহলে। চলো। আমি ভালোই ভালোই বলতেছি, আমি এই চোখ খোলার আগে তোমরা সাবধান হয়ে যাও। আমি যদি চোখ খোলার পরে তোমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় দেখি, তাহলে খোদার কসম করে দিতেছি একদম উলটপালট করে ফেলামো। তাড়াতাড়ি সাবধান হয়ে যাও। কি হলো, কোনো সারা শব্দ নাই কেন? আমার কথা কানে যায় না? আমি কিন্তু এই চোখ খুললাম, এই চোখ খোলার পরে যদি আমি কোনো অবস্থায় তোমরা দেখি, তাহলে কিন্তু আমি কেমন করে ফেলামো। আমার কথা বিশ্বাস হইতেছে না? না, এই যে আমি চোখ খুললাম, 1 2 3। চিন্তা করছোস আমার বাপের অবস্থা? হ্যাঁ, আমি তো আমার বাপের বোকা চন্দ্র ভাবছিলাম। খাটের খেলা মাঠে যায় খেলতাছে। আজকে আমি ওদেরকে পাইলে না জীবনে শিক্ষা দিয়েছে। কি ব্যাপার, তুমি না আমাকে শপিং এ নিয়ে যাবে, তাহলে এখানে নিয়ে আসলে কেন? জান পাখি, বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, পরিবেশটা সুন্দর না? সেই জন্য তোমাকে নিয়ে এখানে একটু বসেছি, কফি খাবো, একটু প্রেমালাপ করব, তারপরে যাব তো তোমাকে নিয়ে শপিং মলে যাব। সেখানে গিয়ে তোমার পছন্দের ওই যে ওয়েস্টার্ন ড্রেস, আবার ওই যে কি যেন বললে না, রাত্রিরে নাইটি নাকি পরবে, সব কিনে দিব সব। এখন একটু কফি খেয়ে নাও। এই আমাকে তোমার কেমন লাগে? কি যে বলো না, তোমাকে আমার অনেক ভালো লাগে। তাছাড়া তোমাকে দেখলে মনেই হয় না তোমার এরকম একটা দামড়া ছেলে আছে। তোমাকে তো একদম কচি লাগে। এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। আমি না এরপরে তোমাকে আরো অনেক বড় শপিং মলে নিয়ে গিয়ে অনেক ড্রেস কিনে দিব, সুন্দর সুন্দর নাইটি, সুন্দর সুন্দর। আব্বা, আমার বাংলা কথা কি তোমার গায়ে লাগে না? আমার বউ নিয়ে তুমি ঘুরতেছো, তোমার লজ্জা করে না? তুমি আমার শপিং এ গেছো। এই তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ, আমার না হয় লজ্জা করে না বুঝলাম, কিন্তু তুই কি করিস? তুই যে তোর নিজের সৎ মায়ের সাথে টাঙ্কি মারতে লজ্জা করে না? তোমার মতো এরকম নির্লজ্জ হয় না আমার বাপ জীবনে দেখি। আমিও তোর মধ্যে এরকম গাওড়া বলা জীবনে দেখি নাই। আব্বা, আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। মাথা কি খালি তোর একলাই আছে? আমার নাই ডার্লিং?
তুমি একটু ওকে বলে দাও না, ও যেন আমার কানের কাছে ঘ্যানোর 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 না করে, একটু বলে দাও। আরে ও মাই মজনু, তুমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি তোমার বাবাকে বিরক্ত করে ছেড়ে দাও। কি খেলাটা খেলতেছো আমার সাথে? মনে হচ্ছে আমি সরাসরি আর্জেন্টিনার খেলা দেখতেছি। আমার বাপে এই যে 2 টাকা শপিং করাই দিছে, এতে তুমি এই পোল্ট্রি নিয়ে নিলে আমার সাথে? আরে দেখতে আমি অবুঝ মন, আমার কত স্বপ্ন দেখে ফেলছি। আমি স্বপ্ন দেখলাম যে দুবাই নিয়া বড় শপিং মলে তোমারে টুইন টাওয়ারের মতো ওই শপিং মলে নিয়ে তোমার শপিং করাই দিব। আর তুমি দুবাই? কি বলো? আমি কোথায় পাল্টি খাইলাম? তাহলে কি করতেছো? এই যে আমার বাপের সুরে সুরে তুমিও কথা বলতেছো, তুমি কি আমার ভুল লাগেছো স্বপ্না? কি বলো জান, আমি তোমার কোথায় ভুললাম বলো? মানে আরে ধরো তো। মানে তুমি হইলো আমার মিষ্টি দই আর তুমি হইলো আমার টক দই। আমার দুটো দই পছন্দ। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে পাসপোর্ট অফিসে নিয়ে যাবে না? পাসপোর্ট অফিসে নিয়ে যাবো কেন? ও মা, তুমি না আমাকে একটু আগে বললে আমাকে দুবাই নিয়ে যাবে শপিং করাতে? ও ও ও ও, হ্যাঁ দুবাই নিয়ে যাব বললাম তো। হ্যাঁ, ওইটার একটা প্রসেসিং তো লাগবে তাই না? বলেই তো আর দুবাই চলে যাওয়া যায় না তাই না? এটার পাসপোর্ট লাগবে, আর কত কি ভিসা করতে হবে। তাহলে কি আমার পাসপোর্ট করে দিবা না? পাসপোর্ট? হ্যাঁ অবশ্যই বানাবো। পাসপোর্ট বানাবো না এটা কোনো কথা? বানিয়ে নেবো। যা, আমি শুধু শুধু এইখানে আসলাম। আমি তোমার বাবার কাছেই ভালো ছিলাম, আমি তার কাছেই যাই। আরে কই যাও? আমি তো তোমাকে এই জায়গায় কেন নিয়ে আসছি? আরে তোমার পাসপোর্ট বানাবো, তার আগে তো তোমার পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে না? এই যে আমি তোমাকে সুন্দর করে একটা পিকচার তুলে নেই তোমার। এই যে তোমার পাসপোর্ট সাইজের পিকচার তুলে নিলাম, এটা আমার বন্ধুকে পাঠিয়ে দেই। তোমার পাসপোর্ট হয়ে যাবে। আমার নাম ঠিকানা লাগবে না? নাম ঠিকানা তুমি কেন বুঝতেছো না? আমার ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড, ওর কাছে এই পিকচারটা পাঠালে তোমার বায়োলেটা সব সে গেট তুমি কার সাথে রিলে নো মানে তুমি কি কি করেছো সব চলে আসবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুবাই যে তুমি আমাকে কি কি কিনে দেবে? ভালো ভালো একটা প্রশ্ন করছো। তোমাকে যে কি যে কিনে দেব, মানে আমি না ভাবতেই পারতেছি না। তুমি দেখার পর যে কি হয়ে যাবা, কি থেকে কি হয়ে যাবা, আমি কি কিনে দেব তোমাকে, কি যে কিনে দেব না মানে। আচ্ছা তুমি কি কিনতে চাও বলো তো? আমি তো ওয়েস্টার্ন বুঝছি, ওয়েস্ট করতে চাও না টাইম, তাই তো? মানে তুমি শপিং করতে চাও শুধু, কোনো সমস্যা নেই। আর কি কিনতে চাও? আমি একটু আর মিট আপ করতে চাও কার সাথে? শাহরুখ খান ইয়ে, সালমান খান ইয়ে, সবুজ। আব্বা তুমি কার সাথে মিট করতে চাও? শুনো, আমি তোমাকে ওইখানে নেওয়ার পর থেকে, এয়ারপোর্ট থেকে একদম মিট আপ করতে 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 তুমি কতজনের সাথে মিট আপ করতে হাঁপিয়ে যাবে। একদম শপিং করে শপিং করবো তারপর। এত মানে আমি না কি যে মানে কি বলবো, তোমার কোনো চাহিদাই নেই, এত সিম্পল তোমার চাহিদা। আচ্ছা তুমি আর কি চাও? আমি তো একটু ঘোড়ায় উঠতে চাও? ও মাই গড, দুবাই যে কেন ঘোড়ায় উঠবে? তুমি উঠবা হচ্ছে উটের মধ্যে। হ্যাঁ, বালির শহর তো ওইটা হচ্ছে মরুভূমির শহর, ওইখানে যে তুমি উঠবা উটেতে। আমি ওইখান থেকে তোমার অনেক অ্যাঙ্গেলে পিকচার তুলে দেবো, এগুলো দেশে এসে দেখাবা তুমি। হাবিবি হাবিবি। আর কি করতে চাও বলো? বুঝছি, মেয়ে মানুষের, আমি শুনেছি মেয়ে মানুষের কত চাহিদা থাকে, তুমিও তো এত সুইট, তোমার কোনো চাহিদাই নাই। ও হো, এমন একটা মেয়ে আমি ভাবতেও পারি নাই যে এমন একটা মেয়ে আমি পাবো জীবনে। আচ্ছা চলো একটু বৃষ্টিতে ভিজি। হ্যাঁ চলো। আজকে রাতে ভরা জলসায় আমি গান গাইব আর নাচব, আমি গান গাইব ভরা জলসায়। তুমি দেখি ভালোই গান গাইতে পারো। চাঁদ পাখি, আমি খালি গান না,
আমি গানের সাথে না ফানটাও খুব ভালো করতে পারি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি ব্যাপার, তুমি দুধটা এখনো পুরোটা খাওনি? আমি এত কষ্ট করে তোমার জন্য গরম করে নিয়ে এসেছি। আমি খাবো জান পাখি, তুমি দুধ এনেছো, আমি খাবো না? আমি খাবো, তুমি একদম চিন্তা করো না। আমার না খুব ভালো লাগছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাকে নিয়ে এ দুনিয়ায় কেউ এত চিন্তা করে। থাক, হইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। কানটা একটু এদিকে আগাও, কেউ শুনে ফেলবে তো। কই, এখানে তো কেউ নেই, কে শুনবে বলো? আরে, দেয়ালেরও তো কান আছে নাকি? ঠিক। রাতে নেমে দরজাটা খোলা রেখো, আমি সুযোগ পেলে টুপ করে চলে আসবো। সত্যি আসবা? হ্যাঁ, আসবো। সত্যি আসবো? হ্যাঁ, আসবো তো। ঠিক আছে, ঠিক আছে জান পাখি, আমি সত্যি করব। আচ্ছা, এখন লক্ষ্মী ছেলের মতো এই দুধটা পাতে খেয়ে নাও। খাবো? হ্যাঁ, খাও, সত্যি খাবো। খাও না। তুমি এই দুধ পুরোটা শেষ করে লক্ষ্মী ছেলের মতো ঘুমে ভন্তরে থাকো। আমি রাতে সুযোগ পেলেই টক করে ঢুকে যাবো। সত্যি? হ্যাঁ তুমি আসবা? হ্যাঁ গো, হ্যাঁ, আসবো। দুধ আর ডিমটা কিন্তু শেষ করতে হবে। খাবো তো জান, আমি বলেছি তোমাকে আমি খাবো খাবো খাবো। তুমি কখন আসবে? আসবো বলেছি না? তুমি থাক, আমি যাই। ঠিক আছে। লক্ষ্মী লালি। কি করা হচ্ছে বেবি? বসো বসো, দেখতে পাচ্ছ না জিম করতেছি, একটু জিম, বুঝছো? শরীর একটু চাঙ্গা করতেছি, একটু ঘোরাদৌড় দৌড়াতে হবে না? এই না, আমি তোমার জন্য দুধ আর ডিম নিয়ে এসেছি। এখন লক্ষ্মী ছেলের মতো এগুলো তাড়াতাড়ি খেয়ে নাও তো। জান, তুমি কি আমাকে দুর্বল পুরুষ মনে করো? যা, কি যে বলো না, এগুলো তো আমি তোমার ভালোর জন্যই এনেছি। তোমার কি মনে হয় আমি সেই 90 দশকের বড়দের মতো এইসব খেয়ে শরীর চাঙ্গা করে তোমার কাছে আসতে হবে? আরে আমি তো জন্মগতই ফিট। ও, বুঝতে পেরেছি। আমি এত কষ্ট করে তোমার জন্য নিয়ে আসলাম, এটা কোনো দামই নেই তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো জাস্ট একটু বাজিয়ে দেখলাম তোমাকে, তুমি এত কষ্ট করে নিয়ে আসছো, আমি খাবো না? আরে তাড়াতাড়ি খাইয়ে দাও না। আহ, আমার আবার অল্পতেই অনেক এনার্জি চলে আসে। তুমি দাঁড়াও, আমি চট করে যে টুক করে দরজাটা লক করেই চলে আসি। দরজা বন্ধ করবা কেন? আমার না এখন কোনো প্রিপারেশন নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে আসছি। দরজাটা কিন্তু একটু খোলা রেখো, আমি এখনই আসছি। চাইটা হলো মজনু। দরজাটা কিন্তু খোলা রাখবে মজনু, দরজা কেন, সবকিছু খোলা রাখবো। ভাইয়া, আপনার কাছেই তো যাচ্ছিলাম। কেন, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই। আসলে আমি আপনার কাছে একটু গরম হয়ে আসলাম।
কি বলছেন না? আপনি আমার কাছে গরম হয়ে আসলেন, আর এদিকে আমি নিজেই তো। আরে এত খুশি হওয়ার কিছু নাই, আমার রুমের এসিটা নষ্ট হয়ে গেছে, চলুন দেখে দিবেন একটু। এসি? আচ্ছা ঠিক আছে, চলুন। এক মিনিট। হ্যাঁ হ্যালো। আর না, আমি দেখছি ওটা। ঠিক আছে, চলুন দেখি আপনার এসিতে কি সমস্যা। চলুন। কি ব্যাপার, আপনি এখনো এসি ঠিক করতে পারেননি? এসি তো কিছু হয়ই নাই, এসি তো নষ্ট হয় নাই। রিমোটে কোথাও ভুলভাল চেপে ফেলছিলেন, দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে গেছিল, তাই না? ও আচ্ছা, হতে পারে তাহলে। এখন কি সব ঠিক আছে? হ্যাঁ, এখন সব ঠিক আছে। তাহলে এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? যান নিজের কাছে যান। জি যাচ্ছি। ম্যাডাম, হুম? বলছিলাম বিদায়টা যদি তখনের মতো দিতেন তাহলে। নির্লজ্জের মতো কথা বলছেন কেন? তখনকার ব্যাপারটা কিভাবে যেন ঘটে গেছে। যান তো, যান, আমি এখন ঘুমাবো, আপনি এখান থেকে যান। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাগেজের জিনিসপত্র মোবাইল। ভাই, ভাই কেউ আছেন? মানে আমি বুঝলাম না, দরজা খুইলে রাইখা মরার মতো এইভাবে ঘুমাইতেছিস কেন? এই মজনু, আরে আল্লাহ রে, আমার কথা শুনতেছস? এই আরে এইদিকে যে সব চুরি হয়ে গেছে, সেই দিকে তোর কোনো খেয়াল আছে? স্বপ্ন তোমার আব্বার মতো লাগতেছে কেন? হারামজাদা, একটা চটকানি দিব, উঠা বস। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। স্বপ্না তোমার আব্বার মতো লাগতেছে কেন? ওরে হারামজাদা, স্বপ্ন না, আমি তোর বাপ, ভালো করে তাকায় দেখ। আব্বা তুমি আমার রুমে স্বপ্ন কই? হারামজাদা, দরজাটা যে খুইলে রাইখা এই জায়গায় মরার মতো ঘুমায় আসোস, ওই দিক যে আমার সবকিছু চুরি হয়ে গেছে, সেই দিক তোর খেয়াল আছে? সব কিছু চুরি হয়ে গেছে মানে? আরে বাজার, সব চুরি হয়ে গেছে। ওই লাগেজের মধ্যে আমার যে মেলাগুলো টাকা ছিল, ওই টাকা জিনিসপত্র যা ছিল সব কেটাই জানি চুরি করে নিয়ে গেছে রে বাজার। আয় হ্যাঁ আব্বা, তুমি এটা কি কইতাছো? কেউ আপনাদের কিছু চুরি করে নিয়ে আসে না। চুরি তো হইছে আমাদের। আপনাদের দুইজনের বউ আমাদের হোটেলের ক্যাশ থেকে 5 লক্ষ টাকা নিয়ে পালা গেছে। মানে আব্বা এই লোক কি বলতেছে এসব? এখন আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না, হবে কি করে? যখন সবকিছু নিজেদের প্ল্যানিং এর ভিতরে থাকে তখন বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করাচ্ছি, এক মিনিট। কি এবার বিশ্বাস হয়েছে? আব্বা আমার তো মনে হইতেছে আমাদের বাসায় যা চুরি হয়েছে সব স্বপ্নাই চুরি করছে। একদম ঠিক কথা বলছিস। বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, ওই মায়ারে আমরা চিনি না, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওরে টাকা পয়সা কিছু দেয়নি, আমাদের যা কিছু ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে না রে বাজার। এই একদম না, একদম চুরির নাটক সাজাবেন না।
আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা সবাই মিলে যে একটা প্রতারক চক্র না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি সুন্দর প্ল্যানিং, মেয়েটাকে সবকিছু নিয়ে এখান থেকে পালায় যেতে সাহায্য করছেন, তারপরে দুজন এখানে স্টে করছেন, যেন আমরা এটা বিশ্বাস করি যে আপনারা এটার সাথে জড়িত না। আমি সব বুঝি। এই টাকা বের করেন, টাকা বের করেন, 5 লক্ষ টাকা বের করেন। বাজান কি কয়? ভাই 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 বিশ্বাস করেন, ওই মাইয়া না আমগো কারো বউ না। এটা সম্ভব বলেন? বাপ বেটার কোনোদিন এক বউ হয়? আসল কাহিনী কি আমি আপনাকে বলতেছি, আমি আর আমার বাপ কক্সবাজার আসতেছি বাসে কইরা। এরপরে একটা জিনিস দেখছো জান পাখি, আমার কি সৌভাগ্য, আমরা বাপ পোলাই না ওই কক্সবাজারে আসছিলাম একটা কাজের জন্য, হঠাৎ করে রাস্তার মধ্যে তোমার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, মাস্টার না তোমার পিছু নিছে, তোমার এই করতেছে ওই করতেছে, সমস্যায় পইরা। হ্যাঁ, বড় সমস্যা তো আব্বা জানা আপনি। হ্যাঁ হ্যাঁ, বড় সমস্যাটা আপনি। আর তোমার সমস্যাটা কোথায় কও? সাহায্য চাইলে আমার কাছে, আমি সাহায্য করতে তোমার এই জায়গায় নিয়ে আসলাম। তুমি আমার বাপের দেখার পর থেকে আমার বাপের পিছন ছাড়তেছো না, কাহিনী কি? ওই তুই ওরে সাহায্য করবি? কেমনে সাহায্য করবি? হ্যাঁ, তুই তো চলো আমার সাহায্য করবি। আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, আমি তোরে কাপড় চোপড় কিনা দিই। হ্যাঁ, এই যে কক্সবাজারে আইসোস, এই জায়গায় যত করো সবকিছু আমি করতেছি, তুই নিজেই চলো অন্যের সাহায্যে তুই আবার ওরে সাহায্য করবি? হ্যাঁ, একদম ওর কথা কানে নিও না। হ্যাঁ, আমি সাহায্য করুম। সাহায্য করতে কারো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, আমার এত অক্ষম মনে করো না, আমি সক্ষম মানুষ, আমি সাহায্য করতে পারি। একজন মানুষকে সাহায্য করার জন্য এই জায়গায় নিয়ে আসছি। ওর যত ধরনের সমস্যা আছে, তোমার কি কি লাগবে, তোমার যা কিছু লাগবে সবকিছু আমি দেখবো। আজকের থেকে তোমার দায়িত্ব একমাত্র আমার। তুমি আমার সক্ষম, সক্ষম। এই সক্ষম কারে কয় আর অক্ষম কারে কয়? হ্যাঁ, আমি হইলাম সক্ষম, তুই হইলি অক্ষম, আবার ওরে সাহায্য করতে চাস? জান পাখি, তুমি এগুলো একদম কানে নিও না। আজকে থেকে তোমার সকল দায়িত্ব যা কিছু আছে সব আমার, সব। ওই যে মস্তান গুন্ডারা তোমার তাড়া করছিল, ধরতে আসছিল, আজকে থেকে কেউ আসতে পারবে না। আমি একদম সামনে প্রাচীর দিয়ে রাখবো তোমার জন্য, কেউ আসতে পারবে না, কেউ না। বাজান, ওই একটা কথা বলি, কথাটা মন দিয়ে শোন। ওই এই যে এইটা হলো আজকে থেকে না তোর মা। মা বুঝতে পারছিস তো, তোর মার একটু ওই দেখাশোনা, একটু যত্নার্থী যেটা করার আর কি, ছেলেরা যেটা মা হেরে করে থাকে, এটা এখন থেকে করিস। মা, ও মাই, এটা তোমার পোলার বউ, তোমার হইতাছে বৌমা, তোমার ছেলের বউ। কথাটা মনে রেখো। বৌমা? নিজের খবর নাই, নিজের পায়ের তলায় মাটি নাই, উনি আইছে এখানে বৌমা। বৌমা না, আমার বউ, তোর মা। আব্বা তুমি চুপ থাকো, আর একটা কথা বলবো না। এই স্বপ্না, তুমি কও, তুমি কার সাথে থাকবা? আমার তোমাকেও লাগবে আর তোমাকেও লাগবে, দুজন কি লাগবে। দেখছিস, শুনছিস তো, নিজে খানেই শুনছিস, তাই না? আমাকে লাগবে তার। কোন কইছে তোমার লাগবো? অত স্পষ্ট কইলো যে আমার লাগবো। তুমি এখান থেকে যাও। তুই বাইরে। আব্বা, এটা আমার সময়, তোমার সময় অনেক আগে বার করে পড়ছো। তুমি এখান থেকে যাও, আমার ওর লগে থাকতে তো যাও। সরো। তোমরা শুধু সারাদিন ঝগড়াই করতে পারো, আমার একদমই ভালো লাগে না। তুমি যাই তো। তারপরে আমরা বাপ বেটা ওর মায়ের জালে ফাইসে গেছি। ও এক কথায় দুই কথা আম করে ভুলাইয়া বালাইয়া আম করে ফাঁসাই দিয়েছে ভাই। আমরা বিশ্বাস করেন, আমরা ওর বিষয়ে কিছুই জানি না। তাই না? কিচ্ছু জানি না, কিন্তু আমি খুব ভালো করে জানি। এখন যদি আমার টাকা না দেওয়ার কোনো প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু খবর আছে, অলরেডি পুলিশকে কল করে দিচ্ছি। পুলিশ না আসার আগে এখান থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আমাদের কথাটা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই। ভাই আমরা কিছু জানি না। আমাদের বউ না, আমরা ওকে চিনি না। এখন কও কে আমার বউ না, কিছু চিনি না। সব তো বেশি করছো তুমি। আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার বউরে নিয়ে টানাটানি। বউ এখন সামলা, তুমি সামলাও। আমি ওর মাথা খাবো, সে বাইরে লেটারে চুরি করে দিচ্ছ।
আর পুলিশের কাছে বাইকে নিয়ে রাখবা আর শ্বশুর বাড়িতে যাইবা। 5 লাখ টাকা এটা আমি কোথেকে দেবো এখন? আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ